প্রায় ২ মাস পর যাচ্ছি বাবার বাড়িতে। মেয়েদের জীবন কতই অদ্ভুত, তাই না? যে বাড়িতে বড় হয়েছি, সারা জীবন যে বাড়িটাকে নিজের বাড়ি বলে জেনেছি, বিয়ের পর সেটা হয়ে যায় বাবার বাড়ি। সিলেট শহরে থেকে পড়াশোনা করেছি। বিয়ের পরও সিলেটে আছি হাসব্যান্ডের চাকরির সুবাদে। মেসে থাকতে ১ মাসও কাটতো না। এর আগে বাড়ি না গেলে দম বন্ধ হয়ে আসতো। এবার ২ মাস হয়ে গেল বাড়ি যাইনি। বাবা আর দাদা বাবুর কবরটা দেখে এক ধরনের শান্তি পাই। তাই কিছুদিন পর পর ছুটে যেতে হয় আমাকে। কিছু অনুভূতি আছে যেগুলো প্রকাশ করা যায় না। এটা ঠিক সেই রকমই এক অনুভূতি। এবার আমি একাই যাচ্ছি কারণ আমার হাসব্যান্ডের স্কুলে ছুটি নেই। বিকেলের ট্রেনে উঠলাম। স্টুডেন্ট লাইফে একা যাওয়া আসা করার কারণে এখন আর সমস্যা হয় না। একা যাওয়া আসা করতে পারি। বিকেল ৪টার ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়লো। চানাচুর মাখা নিলাম। খেতে খেতে চারপাশের প্রকৃতি উপভোগ করছিলাম। ট্রেন জার্নি আমার ভীষণ প্রিয়। বসে থাকতে থাকতে মনে পড়ছিল মেসে থেকে যখন বাড়ি যেতাম বাবা কোলের উপর কল দিতেন, কোথায় আছি, কিভাবে যাচ্ছি। আমাকে কল দিয়ে আবার আমার আম্মুকে কল দিয়ে জানাতেন। বিয়ের পরও একদম ঠিক একইভাবে করতেন। এখন আর এসব করার মানুষটাই নেই। এই অনুভূতিটা কাউকে বোঝানোর না। পেলাম তিলের খাজা, এটাও নিলাম। খেতে ভীষণ ভাল লাগে আমার। এটা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় যখন দাদা ঢাকা যেতেন, আসার সময় আমার জন্য তিলের খাজা নিয়ে আসতেন। সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথটা যেন খুবই সুন্দর। চা বাগান আর চারপাশের সুন্দর সুন্দর প্রকৃতি একদম মন ভরিয়ে দেয়। যাদের মন খারাপ তারা প্রকৃতির সাথে কথা বলবেন, দেখবেন একদম মন ভালো হয়ে যাবে। হাসব্যান্ডকে ছাড়াই একা যাওয়ার মূল কারণ হচ্ছে বাড়িতে উঠান ডালাই দেওয়া হবে। আমাকে ছাড়া মা মানতেই রাজি না, তাই আমি চলে যাচ্ছি বাড়িতে একাই। বাড়ির উঠান ডালাই বলে কথা, মেয়ে থাকবে না তা কি করে হয়। কুলাউড়া থেকে চলে গেলাম রবির বাজারে। সেখানে আম্মু আসবেন। আমি আম্মুর জন্য অপেক্ষা করছি বেঙ্গলে বসে। সময় কাটানোর জন্য ফুচকা খেলাম। কিন্তু সিলেটে ভালো মানের ফুচকা খেতে খেতে এই ফুচকাগুলো একদম মুখেই লাগে না। ৭০ টাকা দাম, কিন্তু একদম টেস্ট ভালো না। এরই মাঝে আম্মু চলে আসলেন। চলে গেলাম বুথে টাকা তুলতে। আম্মুর সাথে ছিলেন বৌমা, আমার এক চাচি। আমি এভাবেই ডাকি বৌমা বলে। ইট বালু সব রেডি ছিল, শুধু সিমেন্ট কেনারই বাকি ছিল। প্রায় ৭০ বস্তা সিমেন্ট নিতে হলো আমাদেরকে। আমাদের বাড়ির উঠান কিন্তু অনেক বড়। ৭০ বস্তা সিমেন্ট নিয়ে অর্ধেকটা উঠোন ডালাই দেওয়া হয়েছে। দোকানের আঙ্কেল আমাদেরকে চা খাওয়ালেন। তারপরে টাকা পয়সা লেনদেন সবকিছু শেষ করে একটা ট্রাক দিয়ে সিমেন্ট বাড়িতে পাঠিয়ে দিলাম। এরপর গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। গ্রিল আর নান অর্ডার দিলাম। রবির বাজারে যে এত ভালো গ্রিল পাওয়া যায় তা আমার জানা ছিল না। এই তো রাতে বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে উজ্জ্বলের শপিং করার কিছু শার্ট প্যান্ট এগুলাই দেখছিলাম। সে অনলাইনে এখন শপিং শিখেছে, ভালো শপিং করতে পারে। বাড়িটা আমার কত বড় হয়ে গেছে, তাই না? এখন নিজে নিজেই অনলাইনে শপিং করা শিখে গিয়েছে। শুধু পড়াশোনাটাই ঠিকঠাক করে না, বাকি সবকিছুই ঠিক আছে। সে টি শার্ট নিয়েছে, শার্ট নিয়েছে, এগুলোই দেখাচ্ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে শুধু মানুষ আর মানুষ। চারদিকে কাজের তড়িঘড়ি চলছিল। ইট ভাঙ্গার মেশিন, তারপরে মশলা করার মেশিন সবগুলাই আসছিল। এগুলা নিয়ে কাজটা শুরু হয়ে যায়। আমি ভিডিওগুলো নিচ্ছিলাম আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে অনেক কাজ করার প্ল্যান ছিল। আব্বু কাজ শুরুও করেছিলেন। এর মধ্যে হুটহাট আমার বিয়ের প্ল্যান হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান সব মিলিয়ে কাজগুলো আর থেমে যায়। এরপর আব্বু চলে গেলেন। সঠিকভাবে সামলে উঠতে পারিনি। অনেক দিন সময় চলে যায়। তারপর আস্তে আস্তে ভাবলাম আব্বুর ইচ্ছে এবং আব্বুর অসম্পূর্ণ কাজগুলো আমরা আস্তে আস্তে সম্পূর্ণ করি। গ্রামের বাড়ির সৌন্দর্য দেখেন, চারদিকের প্রকৃতি কতটা সুন্দর। আর উঠোনটা কিন্তু একদম মেসি হয়ে আছে, কারণ হচ্ছে কাজ চলতেছে চারদিকে। ঘরের সামনটাও কিন্তু মেসি একদম। আপনারা এই জিনিসটা ইগনোর করবেন। এদিকে ঘরের সামনে আমার মা লাল শাক আর ধনেপাতা ক্ষেত করেছেন। একদম ফ্রেশ তরতাজা, দেখেই ভালো লাগছিল। এদিকে চারপাশে কাজ চলতেছে। উজ্জ্বলের এক্সাম ছিল এদিন, প্রথম এক্সাম। সে এক্সাম দিয়ে আসছে মাত্র, এসে কাকে জানি ফোন দিচ্ছিল। এরপরে আর ভিডিও নেওয়া হয় নাই। পুরো দিনব্যাপী কাজ চলছিল। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের বাড়ির উঠান প্লাস সবকিছু ডিটেলস ভিডিও শেয়ার করব কোনো একদিন। এরপরে ঘুমাই যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গাছের ফ্রেশ জলপাই পাড়া হয়েছে। আমি এখানে বাছাই করে নিচ্ছিলাম আচার দেওয়ার জন্য। সন্ধ্যায় উজ্জ্বল বাজারে যায়। আগের দিন যে গ্রিলটা খেয়ে বলেছিলাম এত মজা লেগেছে আমার, সেই গ্রিলটাই আম্মু আমার জন্য এনেছিলেন। তো সন্ধ্যায় সবাই মিলে গ্রিল খাই। তারপরে জাম্বুরা ভর্তা করেছিলাম। এই জাম্বুরাটাও কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ জাম্বুরা ছিল। খুবই মজার জাম্বুরা ছিল এটা। এরপরে আমার ভাই আমাকে চা বানিয়ে খাওয়ায় সন্ধ্যার পরে। সে কিন্তু খুবই মজার চা বানায়। এজন্য আমি প্রতিদিন সন্ধ্যার পরেই জোর করে তাকে বলি আমাকে যেন ১ কাপ চা বানিয়ে খাওয়ায়। এর পরের দিন সন্ধ্যার পরে আমরা হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খাই। হাঁসটা আমার একজন চাচী আমার জন্য পাঠিয়েছিলেন। এই যে দেখেন ছিটা রুটি এদিকে আমি বানাচ্ছিলাম আর এদিকে আম্মু হাঁসের মাংস রান্না করেছিলেন। আম্মুকে বলেছিলাম যেহেতু ছিটা রুটি দিয়ে খাবো, বেশি বেশি ঝোল ঝোল করে যাতে হাঁসের মাংসটা রান্না করেন। আম্মু সেভাবে রান্না করেছিলেন। ছিটা রুটিতে ডুবিয়ে হাঁসের মাংস খেয়েছিলাম। এই তো ২
2 মাস পরে বাবার বাড়িতে ফিরে এগুলাই করছিলাম। ১ সপ্তাহ দেখেছিলাম ছোট, ছোট কিছু কাজ, কিছু স্মৃতি আর কিছু নিজেকে নিজের মতো করে সময় দেওয়া। জীবনে অনেক কিছুই বদলে যায় আসলে। মানুষ বদলায়, ঠিকানা বদলায় কিন্তু বাবার বাড়ির অনুভূতিটা কখনো বদলায় না। আব্বুর অসম্পূর্ণ কাজগুলো ধীরে, ধীরে শেষ করছি আমরা। এটাই আমাদের শান্তি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।